নমস্কার বন্ধুরা, ভাগ্যদিশা জ্যোতিষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব তুলা রাশির রাশিফল নিয়ে। আগামী নভেম্বর মাস অবধি কীরকম কাটতে চলেছে তুলা রাশির। এই সময়টায় কি কি শুভ অশুভ পরিবর্তন আসতে চলেছে এবং যদি কোনো বিষয়ে সতর্ক থাকতে হয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব একে একে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে। অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের রাশিচক্রে কোনো অশুভ গ্রহের কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, কোনো অশুভ গ্রহের প্রভাব নেই। তাই এই সময়টায় কর্মক্ষেত্রে একটা ভালো ট্রানজিট আসতে পারে, ভালো পরিবর্তন আসবে এই সময়টায়, যা এই সময় জাতক বা জাতিকা একটা ভালো সামঞ্জস্য দিতে পারে। এবং চাকরির ক্ষেত্রেও পদোন্নতি এবং চাকরি পরিবর্তনের দিক থেকেও ভালো পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। ওভারঅল অ্যাকচুয়ালি কর্মের দিকটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এই সময়টায়। নেক্সট আসছে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে এই সময়টা একটা মিশ্র ফল প্রদান করবে। খুব যে একটা ভালো ফল আশা করা যায় না, খুব খারাপও হবে না, মিশ্র একটা ফল প্রদান করবে। কেউ যদি মনে করে কোনো জাতক বা জাতিকা যে না আমি তার মেন্টালিটি যদি ভালো কিছু নিয়ে যে করে যে না আমি এটা করবো, তবে সে অবশ্যই করতে পারবে, সেক্ষেত্রে সাকসেস পাবে। অ্যাকচুয়ালি মোটামুটি আপনি যদি ভালো ছাত্রের কথা মাথায় রেখে অধ্যয়ন করেন তো অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এদিকে বৃহস্পতির প্রভাব ভালো থাকার ফলে আপনি কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। বৃহস্পতি আপনার ভালো অবস্থায় আছে, এই কারণে আপনি একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন। এবার পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা একটু দুর্বল ফলাফল দেবে। আপনার পারিবারিক জীবনে নানা রকম ঝুট ঝামেলা, অশান্তি, এই ধরনের ছোটোখাটো কলহ লেগে থাকার সম্ভাবনা আছে। তাই পারিবারিক বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করা ভালো হবে। কোনো দায়িত্বশীল ব্যক্তির প্রভাবে হঠাৎ রেগে যাওয়ার কারণে, মাথা গরম হওয়ার কারণে কিন্তু পরিবারে আপনার একটা ভালো এফেক্ট পড়বে। সেক্ষেত্রে পারিবারিক অশান্তিটা কিন্তু একটু বাড়তে পারে। এবার আসি একটু সম্পর্কের দিক থেকে। প্রেমজ সম্পর্কের দিক থেকে যদি কিছু বলতে চাই, প্রেমজ সম্পর্কের দিকে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়টায়। এই ভুল বোঝাবুঝি বা ভাঙনের ক্ষেত্রে কিন্তু ইন্ধন যোগাতে পারে এই রাহুর কারণে। তো একটু প্রেমের দিক থেকে একটু অবশ্যই সতর্ক থাকবেন এই সময়টা। কী বলুন তো, আপনার পার্টনারের দিক থেকেও দেখা গেল কোনো ছোটোখাটো বিষয় নিয়ে সেটা একটা বড় আকার ধারণ করছে প্রেমের দিকে, আপনি আপনার পার্টনারের সাথে মতবিরোধ হয়ে যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে, তাই একটু সাবধান থাকতে হবে প্রেমজ বিষয়ে, নাহলে কিন্তু একটু সম্পর্কটা আরও দুর্বল হয়ে যাবে। তবে যদি এক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বজায় রেখে কিন্তু ভারসাম্যটা বজায় রাখতে পারবেন, তাহলে প্রেমের সম্পর্কটা কিন্তু দৃঢ় এবং মধুর হবে। এটা কিন্তু নিজেদের উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করবে। এবার আসি অর্থনৈতিক দিক থেকে। এই মাসে কিন্তু আপনার, এই মাস বলতে এই সময়টায় আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না। তবে অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে বৃহস্পতির অবস্থানের ভালো অনুকূল অবস্থানের কারণে বা আপনার আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন অক্টোবরের 20 তারিখের পর থেকে। সেই সময়টা হাতে হঠাৎ অর্থের আগমন হবে। এবার আসছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে।
স্বাস্থ্য এই সময়টা কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না, মিশ্র ফল পাবেন। বিভিন্ন ধরনের রোগ আপনার দেখা দেবে এই সময়টায়। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথাজনিত রোগের সমস্যা কিন্তু ভুগতে হবে এই সময়টায়। তাই স্বাস্থ্যের দিকে একটুখানি আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে। আর খাদ্যাভ্যাসে কিন্তু একটু সংযম হতে হবে এই সময়টা, না হলে পেটেরও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো নমস্কার, আজকে আমি এই পর্যন্ত আলোচনা করছি এই ভিডিওতে। আমি অন্যান্য ভিডিওতে প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব, বা নেক্সট ভিডিওতে দেব অন্যান্য রাশি নিয়ে আমরা মাসিক এবং সাপ্তাহিক দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। নমস্কার, ধন্যবাদ।